আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাতস রিভিউ। আজকে আমি চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। বাড়িতে পোষা দেশি মুরগি, এটা আমি আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মুরগিটা ভালো করে কেটে ধুয়ে এনেছি, এবার এটা আমি কেটে নেব। গ্রামের মেয়ে আমরা সব পারি, মুরগি কাটতে হাঁস কাটতে সব পারি। এইভাবে আমি মুরগিটাকে ছোট ছোট করে নিয়েছি, এবার পিস করে নেব এর থেকে। এইভাবে আমি মুরগিটা পুরো ছোট ছোট পিস করে নেব। পুরো মুরগিটা কেটে এমন ছোট ছোট করে নিয়েছি। এবার এটা আমি রান্না করব আলু দিয়ে, একদম গ্রাম্য পদ্ধতিতে যেমন দেশি মুরগি আলু দিয়ে রান্না হয় ঠিক তেমনভাবে করব। তো পুরো ভিডিওটা দেখবেন। শুকনো লঙ্কাগুলো আমি বেটে নেব। দেশি মুরগি রান্নার জন্য আমি নিয়েছি কুচি করা পেঁয়াজ, দুটো তেজপাতা, সরিষার তেল, লবণ, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। চিকেনের আলুটা আমি ভেজে নেব, তার জন্য একটা কড়াই আমি ওভেনে বসিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়েছি কিছুটা, দিয়ে আমি এটা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনটা রান্নার জন্য আমি একটা হাঁড়ি ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ। আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দেশি মুরগি রান্না করার সময় শুকনো লঙ্কা বেটে দিলে টেস্ট হয় ভালো। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি এখানে অল্প পরিমাণে দেব, যেহেতু আমি আগে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম সেই জন্য। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গিয়েছে, এবার আগে থেকে কেটে রাখা দেশি মুরগিটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে এটা কষাবো। এইভাবে এবার আমি এটা কষাবো। দেশি মুরগি একটু কষাতে সময় লাগে, সেদ্ধ হতে সময় লাগবে। এইভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে এটা 15 থেকে 20 মিনিট ধরে কষিয়ে নেব।
তারপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলু দিয়ে আমি চিকেনটাও ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, এটা সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 20 মিনিট মতো রেখে দেবো। ফিরে আসছি 20 মিনিট পরে। তো বন্ধুরা, 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার দেশি মুরগি আলু দিয়ে বেশ ভালো করে রান্না হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার দেশি মুরগি আলু দিয়ে রান্না হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত, আসছি কোনো নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।